ঘাটে বাড়ি ঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করে বলছি, আমি যে জায়গায় বসে কথা বলছি আমার সামনে হাজারো মানুষ যারা বসে আছেন এবং বাহিরে যারা হাজারো মানুষ ভেতরে ঢোকার জন্য চেষ্টা করছেন, আমি গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা প্যান্ডেলের ভিতরে কেউ ঢোকার চেষ্টা করবেন না। আপনারা বাহিরে থাকুন, যে যেখানে আছেন সেখান থেকে ওয়াজ শুনুন। আপনাদের জন্য কয়েকটি মাঠ করে দেওয়া আছে আমার প্যান্ডেলের বাহিরেও, এবং 3 তলা মসজিদ, সেটাও আপনাদের জন্যই বরাদ্দ করা হয়েছে। কিছু করার নেই, আশিকদের মিলন মেলা, প্রেমিকদের ভালোবাসা, এটা একক কোনো ব্যক্তি কেন্দ্রিক আকর্ষণ নয়, এটা হলো সম্পূর্ণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ। এই আকর্ষণ মদিনাওয়ালার আকর্ষণ। এই প্রতিযোগিতা আমাদের জন্য আখিরাতে নাজাতের উসিলা হয়ে যেতে পারে। বাহিরে যারা আছেন প্লিজ, বাহিরে যারা আছেন আর কেউ ভিতরে ঢুকবেন না, এখানে অনেক কষ্ট হচ্ছে। আপনারা বাহির থেকে ওয়াজ শুনুন। এখন ইনশাআল্লাহ আমার ভাই আলহাজ মোহাম্মদ ফাইজুল ইসলাম সাহেব যথেষ্ট ত্যাগী মানুষ, আন্তরিক মানুষ, মহব্বতের মানুষ। আমি আসার পর দেখেছি তার রেসপন্স, এবং আমাদের মাহফিল আয়োজক কমিটি অত্যন্ত আন্তরিক, আপনাদেরকে সর্বোচ্চ খেদমত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন। এরপরও যেহেতু মানুষ বেশি হয়ে গিয়েছে, আর কিছু করার নেই, আপনারা কষ্ট করে বয়ান শুনুন ইনশাআল্লাহ। সবাই রাসূলকে সালাম দেন। সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াস সালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ। أجمل الأجملين أكمل الأكملين وعلى آله الطيبين وأصحابه المطهرين। সকলে মহব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা আলাইহি সালাতু ওয়া
والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো তন্দ্রা নিদ্রা জীবনী ভাব ছেড়ে দিয়ে আরামের ঘুম যেহেতু হারাম করে ফেলেছেন নবীর মহব্বতে যেহেতু বাড়ি ঘর ছেড়ে দিয়ে মাহফিলে চলে এসেছেন জবানটা ছেড়ে দিয়ে গুনাহ মাফের মানুষে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলি আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো সুবহানাল্লাহ বলবেন না দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم উপস্থিত নারায়ণগঞ্জ ফতুল্লাহ কায়েমপুর ফয়জুন নেসা রহমান নোরানি হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজ মুসলিম 3 দিন ব্যাপী 12তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ 4 মাননীয় সংসদ সদস্য
জননেতা আলহাজ এ কে এম শামীম ওসমান সাহেব, আজকে আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ করে আজকে দূর দূর দূরান্ত থেকে আগত হাজারো লাখ নবী প্রেমিক বৃন্দ, আপনারা দেখেছেন ইতিমধ্যে সবকিছু ব্লক করে দেওয়ার পরেও মানুষ খুব কষ্ট করছে। এটা একটি ইতিহাস হয়ে থাকবে আমাদের আখিরাতের জন্য। কথা বলেন ঠিক কিনা বলেন? এই প্রতিযোগিতা কোন সিনেমা হলের টিকিট কাটার জন্য প্রতিযোগিতা নয়। এই প্রতিযোগিতা কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য প্রতিযোগিতা। আজকের এই মহতী কনফারেন্সের বিশেষ অতিথি আলহাজ ওসমান গনি সাহেব, জনাব খায়রুল হুদা খন্দকার খসরু সাহেব, আলহাজ নজরুল ইসলাম সেলিম সাহেব, আলহাজ মাওলানা হাসান বিন জামান সাহেব, আলহাজ আমির হোসেন বাদশাহ সাহেব এবং সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় আমার ভাই অত্র মাদ্রাসা ও মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ ফাইজুল ইসলাম সাহেব, যে আল্লাহ পাক আমাদের সকলকে আজকে এই কনফারেন্সে আসার সুযোগ দিয়েছেন, মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলুন। আমার নবীকে মরা নবী না জিন্দা নবী? জবানটা উঁচু করে বলেন, মরা নবী না জিন্দা নবী? যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার আপাদ মুস্তক নূরুন আলা নূর, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির কল্যাণ কারক, যিনি সমস্ত আম্বিয়া খারামদের মাথা মুকুট, যেই রাসূল আমার আল্লাহকে স্বচক্ষু মুবারকে দেখেছেন। আমার নবী সকল নবীদের থেকে শ্রেষ্ঠ। আমরা নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেছেন। শুকরিয়া তার সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। জন্মেছি ভাবে যেতে হবে তবে, এমনই একটি জায়গায় পূর্বের পুরুষগণ চলে গিয়েছেন যেখান থেকে আর ফিরে আসে নাই। আমরাও একদিন হইতে সেখানে চলে যাব, সেখান থেকে আর ফিরে আসবো না। জবান খুলে বলুন সেই জায়গার নাম কি? জবান খুলে বলুন সেই জায়গার নাম কি? এই কবর কি আমাদের আসল জায়গা নাকি নকল জায়গা? আসল জায়গা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোন টেন্ডারবাজি করতে পাঠান নাই, রাহাজানি করতে পাঠান নাই, সন্ত্রাসী করতে পাঠান নাই, জঙ্গিবাদী করতে পাঠান নাই, মানুষের গীবত করতে পাঠান নাই। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা বলেন? সেই গোলামি নামাজের মাধ্যমে হয়, আল্লাহর গোলামি নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, রোজার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, যাকাত প্রদানের মাধ্যমে আল্লাহর গোলামি হয়, হজ পালন করার মাধ্যমে আল্লাহর গোলামি হয়, মায়ের খেদমত করার মাধ্যমে আল্লাহর গোলামি হয়। অর্থাৎ আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করার মানেই হলো আল্লাহর গোলামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এভাবে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, খুব সুন্দর নমুনা করে আমাদেরকে বানিয়েছেন, খুব মায়া করে আমাদেরকে বানিয়েছেন। আমার ডান পাশে আমার ফায়েজুল ইসলাম ভাই, আমার ডান পাশে মেম্বার এবং মন্ত্রী প্রতিনিধিবৃন্দ, একটু গভীরভাবে তাকিয়ে দেখেন, আমরা চেয়ারে যারা বসে আছি একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। আজকে হাজারো লক্ষ মানুষ নারায়ণগঞ্জের ফতুল্লার জমিনে রাস্তাঘাট ব্লক হয়ে গেল। যদি সকলকে একটা লাইনে দাঁড় করা হয়,
একটু গভীরভাবে তাকাইয়া দেখেন একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারার মিল নেই। আপনারা বলেন এত সুন্দর কারিগর তিনি নাম কি? আল্লাহ যে আমাদেরকে মায়া করে বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই, লাম অর্থ অবশ্যই, কাদ অর্থ অবশ্যই, দুইটা অবশ্যই অবশ্যই কেন ব্যবহার করেছেন তাকিদের জন্য কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি অতীব নমুনায়, অতীব সুন্দর নমুনায়। এখানে আল্লাহ হাসান শব্দ ব্যবহার করে নাই, আহসান শব্দ ব্যবহার করেছেন। যারা মাদ্রাসার আলেম, মাদ্রাসার ছাত্র তারা জানেন আহসান শব্দটা ইসমে তাফদীলের সিগা। শুধু সুন্দর নয়, আল্লাহ বলেন আমি বান্দাকে অতীব সুন্দর নমুনায় বানিয়েছি। এই জন্য আমার যুবক ভাইরা বেশি দূরে গিয়ে আল্লাহকে চিনতে হবে না। আল্লাহকে চিনতে গেলে অনেক দূরে যাওয়ার দরকার নাই, শুধুমাত্র নিজের দিকে তাকান, তাকাইনি দেখবেন আমার আল্লাহ কেমন ক্ষুদ্র, তা আপনি বুঝতে পারবেন। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার গোলামের জন্য পাঠিয়েছেন। এই জন্যই তো আমি আয়াতটা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে ঈমানদারগণ, এই নারায়ণগঞ্জবাসী, ফতুল্লাবাসী, জবান খুলে বলুন আমরা কি ঈমানদার না বেঈমান? আওয়াজ এখনো আস্তে শোনা যাচ্ছে। জবান খুলে আমরা কি ঈমানদার না বেঈমান? আল্লাহ এখানে ডাক দিয়েছেন বেঈমানকে নাকি ঈমানদারকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, দুখুলু তোমরা প্রবেশ করো ফিস-সিলমি ইসলামের মধ্যে। খুব মনোযোগ, খুব মনোযোগ। আল্লাহ বলেন তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলাম মানে কি মারামারি কাটাকাটি নাকি শান্তি? কথা বলুন। ইসলাম মানে শান্তি। ইসলামের অনেকটা অর্থ রয়েছে, একটা অর্থ হলো শান্তি, আর একটা অর্থ হলো মানবতা, আর একটা অর্থ হলো ভ্রাতৃত্ব, আর একটা অর্থ হলো একতা। যখন এই পৃথিবীতে সারাটা পৃথিবী মানবাধিকার বিহীন ছিল, 1450 বছর পূর্বে আল্লাহ হাবিব সাইনের ডাক দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠা করেছে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন হলো ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দ্বীনের নাম হলো ইসলাম। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরে আমরা তো গর্বিত, আমরা তো আনন্দিত, আমরা গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা মুসলমান। আমরা অন্য কোন ধর্মের মানুষের ঘরে জন্মগ্রহণ করিনি, আমরা মুসলমান। গর্ব করে বলতে পারি আমরা মুসলমান। মুসলমান কাকে বলে আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথা দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটাই হইল মুসলমান। এই যুবক, মুসলমান শব্দটা অনেক দামি একটা শব্দ। এই জন্যই তো আল্লাহ কোরআনে স্পেশাল মুসলমানদেরকে একটু স্মরণ করে মুসলমানদেরকে বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলতে হবে।
আপনারা মনে হচ্ছে অনেক কষ্টই করতেছেন, তারপর আমরা তেলাওয়াত করতেছি যেন আল্লাহ পাক শান্তি নাজিল করে। মারহাবা কন্যা, আমি আবারও পড়ছি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঘোষণাকার আরো জোরে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মুসলমান না হইয়া মরিও না। এখন আমার দেশে অনেক মুসলমান আছে, কাজে হলো বাইরে মুসলমান। এরা নামে মুসলমান, কাজে মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা বলেন? বহুত মুসলমান আছে, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে। আবার অনেক মুসলমান আছে নিজেরা গর্ব করে বলতেছে আমরা মুসলমান, কিন্তু এদের কাজে কর্মে মুনাফিকি আছে না নাই? মুনাফিকি করার নাম ইসলাম নয়। যারা মুনাফিকি করে, আল্লাহর হাবিব 1450 বছর পূর্বে বলেছেন, কাফেররা আমাকে রক্ত ঝরিয়েছে, কিন্তু কাফেরদের কষ্ট আমি কিছু মনে করি নাই। কিন্তু মুনাফিকরা আমার পিছনে নামাজ পড়েছে, আবার আমার সঙ্গে তারা গোপনে গোপনে কনস্পাইরেসি করেছে, ষড়যন্ত্র করেছে। এই জন্য মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকরা কাফের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য যুবক, আজকে সবকিছু আপনাকে জানতে হবে, মানতে হবে। কারণ জানার নাম ঈমান নয়, মানার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? মানার নাম ঈমান। এই জন্য আমি বলেছিলাম, আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? বলেন বিল্ডিং না কবর? এই কবরে যারা গিয়েছেন তারা কি ঈদের দিন আমার বাড়িতে আসে? যারা কবরে চলে গিয়েছেন তারা কি মাঝে মাঝে মিস কল দেয়? যারা কবরে চলে গিয়েছেন তারা কি আপনার কাছে কিছু চাইতে পারে? এই জন্য যুবক, আমিও কবরে চলে যাব, আপনি কবরে চলে যাবেন। এই জন্য আসল ঘরটাকে চোখের মধ্যে বাসিয়ে বাসিয়ে আমার কথাগুলো শ্রবণ করুন। আমার যুবক ভাইরা, আমি বলেছিলাম, আল্লাহ বলেন, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমরা আল্লাহকে মানব, শতভাগ মানব। আমরা নবীকে মানব, শতভাগ মানব। আমরা ওলি আল্লাহকে মানব, শতভাগ মানব। কথা বলেন ঠিক কিনা? রাতের বেলা আল্লাহ আল্লাহ জিকির করে, দিনের বেলা আবার আল্লাহর সঙ্গে গাদ্দারি করে। অনেক কাছে দিনের বেলা নবী নবী করে, রাতের অন্ধকারে যদি খ্রিস্টানদের কাছে তাদের ঈমান বিক্রি করে, আছে না নাই? আমার খবর, ফাইজুল ইসলাম সাহেবের খবর, সেলিম মেম্বার সাহেবের খবর, যত খবর বলেন না কেন, প্রকাশ্যে কিংবা গোপনে যাই করেন না কেন, পৃথিবীর কেউ যদি না জানে রে ভাই, একজন জানে। জবান খুলে বলুন তিনি কে? এরকম করে ওয়াজ করতে পারবো না ভাই, এরকম আওয়াজ করলে ওয়াজ হবে না। আপনারা নীরব নীরব, মুখ বন্ধ রাখেন, কাউকে আসতে দিবেন না। রাস্তার প্রয়োজনে 200 লোক দাঁড়িয়ে যান, ব্লক করে দেন, কাউকে ঢুকতে দিবেন না। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। হুট করে ধাক্কামের ভিতরে ঢুকবেন, একটা ক্ষতি হয়ে যেতে পারে। আপনার ভাই কষ্ট পাবে, আপনার ভাই ব্যথা পাবে। আমি বলছি, আপনারা রাস্তা ব্লক করে দেন, মাঠ আছে মাঠে দাঁড়ান, হাট ডাক বাসের ভিতরে বসে বসে বয়ান শোনেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইরা আমার, আমরা মুসলমান তো, ঠিক না বেঠিক? এই জন্য আপনাদের দায়িত্বটা বড়। জানার নাম ঈমান নয়, মানার নামই হলো ঈমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবারা, আসল ঘরের নাম কবর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এভাবে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরো চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ঘোষণা কার? তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহ বলে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। জবান খুলে আমরা ছিলাম নিষ্প্রাণ। কথা বলেন ঠিক কিনা? এই নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নিষ্প্রাণ দেহের ভিতরে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ। এই প্রাণটা একদিন কেউ নিবে না। জবান খুলে বলেন কে নিয়ে যাবে? হায়রে যুবক, হায়রে যুবক, আমি ছিলাম নিষ্প্রাণ, আল্লাহ আমাকে প্রাণ দিয়েছেন। প্রাণ পাওয়ার পরে আপনাদের নারায়ণগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জের মাটিও মানুষের কিংবদন্তি নেতা আলহাজ একেএম শামীম ওসমান সাহেব আজকের প্রধান অতিথি। জীবন পাওয়ার পরে তিনি মাননীয় সংসদ সদস্য হয়েছেন, তাহিরি বক্তা। জীবন পাওয়ার পরে বক্তা, প্রধানমন্ত্রী জীবন পাওয়ার পরে, রাষ্ট্রপতি জীবন পাওয়ার পরে, ওসি মহোদয় জীবন পাওয়ার পরে, ডিসি মহোদয় জীবন পাওয়ার পরে আল্লাহ বলেন আমি তোদেরকে নিষ্প্রাণের মাঝে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে তুমি অনেক কিছু হয়ে গিয়েছো। আমি আল্লাহ যাকে ইচ্ছা করেছি তাকে রাজত্ব দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আবার যাকে ইচ্ছা করেছি তার কাছ থেকে আমি আবার রাজত্ব কেড়ে নিব। আপনারা বলেন রাজত্ব দান করার মালিক কে? ওসি মহোদয় আসছে। যাই হোক, যারা আসছেন একটা আল্লাহর আসছে, আপনারা ভলান্টিয়াররা খুব সক্রিয় হওয়া দরকার ছিল। আজকে 2-4-500 লোক আছেন, তারপর আরো 1000-1200 দরকার ছিল। রোড গার্ডগুলো আগে থেকে ব্লক করে দেওয়ার প্রয়োজন ছিল। আমি চাচ্ছিলাম একটু তাফসীরের ভাষায় কথা বলবো, কিন্তু আপনারা যদি এরকম ঘোরাঘুরি করেন তাহলে আমি আজ হয়তো কাঙ্ক্ষিত কথাগুলো বলতে পারলাম না। দুঃখ প্রকাশ করছি। আমার বয়ানে 2টা জিনিস লাগে, একটা হলো ধৈর্য, আরেকটি হলো মনোযোগ। ঘোরাঘুরি উঠা বসা আই ডোন্ট লাইক দিস, আমি এটা পছন্দ করি না। ধৈর্যশীল যারা, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? আপনাদের আওয়াজটা শুনলো তো বাহিরি মানুষ বুঝবে যে এখানে গণবিস্ফোরণ। বলুন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? তাহলে এখন আল্লাহকে একটা ডাক দিবেন। আমি একটু আয়াত করবো, তারপর ডাক দিবেন ইনশাআল্লাহ। বলেন একদম প্রস্তুত থাকেন আল্লাহকে ডাক দেওয়ার জন্য। সকলকে বুঝিয়ে দেন যে আমরা এখানে অসংখ্য মানুষ বসে আছি। ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছে না নাই? যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, ঠিক না? যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। এই জন্য আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্যশীলদের সাথে কেউ না থাকুক, একজন আছেন, জবান খুলে বলো তিনি কে? নামাজ পড়তে গেলে ধৈর্য লাগবে কি লাগবে না? আল্লাহ ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। as-sabru মিফতাহুল ফালাহ, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ছিলে নিষ্প্রাণ, আমাদেরকে জীবন দিয়েছে কে? জীবন দেওয়ার পরে আমি 2 তলা বিল্ডিং এর মালিক। জীবন পাওয়ার পরে আমি 5 তলা বিল্ডিং এর মালিক। জীবন পাওয়ার পরে আমি একটা টিনের ঘরের মালিক। জীবন পাওয়ার পরে
আল্লাহর রাস্তায় ধৈর্য চাই, ধৈর্য। বাবা নবীর মহব্বতে আপনারা এই ধাক্কাধাক্কি করবেন না, দয়া করে আল্লাহর রাস্তায় বসুন বাবা। এইভাবে এত স্বল্প জায়গা, এত বিশাল বড় জায়গায় তো মানুষ তো বেশি, এই ধাক্কাধাক্কি করবেন না দয়া করে। দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর মায়ার সরে বলেন আল্লাহুম্মা সাল্লি, সাউন্ড একটু তুলে দেন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল দ্বারা তোমার জন্য মাতোয়ারা, আমি হতে পারি ঘর বাড়ি হারা, যদি তোমার প্রেমের শুধু পাইল সারা। রাসূল তোমার জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এদিকে, এদিকে তাকান, এদিকে। এটাই আজকে মনে হয় আমাদের শেষ পর্যন্ত এমনই থাকবে। যাক আল্লাহ আপনি তাদের ধাক্কা ধাক্কিকে কবুল করেন, এদের এই প্রতিযোগিতার উসিলে আপনি তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি তাদের প্রত্যেকের পরিশ্রমের বিনিময়ে আল্লাহ আপনি তাদেরকে দয়াল নবীর মহব্বতের প্রেমের ডায়েরিতে নামটা তুলে নেন। সবাই বলে আল্লাহু আকবার, আমাদের আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। মারহাবা বলেন সকলে। দুরূদ শরীফ আমার উপর। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, দয়া করে বাহিরে থাকেন, ভিতরে কেউ আসবেন না, আল্লাহ বাস্তে। আমার দিকে একটু তাকান, আমি আর কথা বলতে রাজি নই। ফাইজুল ভাই, ফাইজুল ভাই কিছু বলেন, কিছু বলেন। সম্মানিত উপস্থিতি, যেখানে প্রায় হাজার হাজার জনগণ, আপনারা দয়া করে আমাদের মসজিদ মাঠ, কায়েমপুর পুরাতন জামে মসজিদ মাঠ, ওখানে বিশাল বড় প্রসপেক্টর দেওয়া আছে। আপনারা ওখান থেকে তাহির সাহেবকে দেখতে পাবেন। আপনারা এইভাবে যদি ধাক্কাধাক্কি এবং বিশৃঙ্খলা করেন, লোকে লোকারণ্য হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে বসার জায়গা নাই। আপনারা পিছন থেকে, পূর্ব দিক থেকে যারা আসছেন, আপনারা সোজা আমাদের মসজিদের মাঠে চলে যান। ওখানে বিশাল বড় প্রসপেক্টর দেওয়া আছে, ওখানে বসার জায়গা আছে, এরকম একটা প্যান্ডেল করা আছে, মহিলাদের জন্য আলাদা প্যান্ডেল করা আছে। পশ্চিম দিকে প্রিয় এলাকাবাসী, ইতিমধ্যে আপনারা শুনেছেন এই ওয়াজ মাহফিল করার জন্য যদি আমাদের ফতুয়া থানার আমাদের সবার প্রিয় শিশের যদি আমাকে সহযোগিতা না করতেন, তাহলে আজকে ওয়াজ মাহফিল হতো না। এই মাত্র আমি ওই শিশের সাথে কথা বলে আসলাম। আপনারা যদি এরকম সমস্যা করেন, আমাদের প্রধান মেহমান, প্রধান বক্তাকে
ওয়াজ করার জন্য সুযোগ করে না দেন, তাহলে আমরা ওয়াজ বন্ধ করে দিব। আমাদের পুরাতন জামের মসজিদে বিশাল প্যান্ডেল করা, ওইখানে শত শত ফেব্রুয়ার দেওয়া আছে, উপরে প্যানেল করা আছে, এবং ওইখানে স্ক্রিনে আপনারা বিশাল বড়, এখন আমাদের তারি সাহেবকে দেখে ছোট, ওইখানে বিশাল আকার দেখতে পারবেন। আপনারা এখানে বসেন, আপনি চান ওয়াজ আমরা বন্ধ করে দিব, এই সমস্যা হলে আমরা একটু পরে ওয়াজ বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আপনাদের সঙ্গে বসুন, একটু পরে আমাদের মোরাদ দিয়ে দিবে। আমাদের আজকের প্রধান বক্তা উনি কিছুর পরে মোরাদ করে আপনাদের বিদায় করে দিবে। সবাইকে ধন্যবাদ, সবার সহযোগিতা কামনা করছি। আরেকবার যদি কোনো সমস্যা হয় তাহলে ওয়াজ বন্ধ হয়ে যাবে। আপনারা দয়া করে বসে পড়ুন, আমাদের প্রধান বক্তা খুব সমস্যা হচ্ছে, উনি কথা বলতে অনেক সমস্যা ভোগ করছেন। দয়া করে আপনারা বসে পড়ুন, প্লিজ দয়া করে বসে পড়ুন। আর 30 থেকে 40 মিনিটের মধ্যে ওয়াজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ, আর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? আপনাদের দুরন্ত আওয়াজগুলো ফুটে তুলুন। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এখানে এনেছেন কে? যা কেউ দেখে না দেখেন কে? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের খবর জানে কি জানে না। এই জন্য যুবক ভাইরা, আমার ভাই কিন্তু খুব হৃদয় থেকে বলতে চান, অনুরোধটাকে কি বা আশাই করবে সেখানে তিনি বুঝতে পারতেছেন কি করবে। আর মানুষ এমনি তো কয়েকগুণ বেশি হয়ে যাওয়ায় আমাদের একটু চাপ পড়ে গেছে। তারপরে একটু জবানটা ছেড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। এখন আপনারা কথা বললাম, আমি কথা চালিয়ে যাব। আমি আগামীকাল আবার 3টা প্রোগ্রাম রয়েছে, দিনের বেলা সিলেট প্রোগ্রাম করবো। ভাই আমার কষ্ট দিয়েন না, আল্লাহর ওয়াস্তে ফতুল্লাহ থানার মানুষ কষ্ট দিয়েন না, কথা বলবেন না, শুধু কান দিয়ে শুনুন। আমরা ছিলাম নিষ্প্রাণ, আমাদেরকে প্রাণ দিয়েছেন আমার আল্লাহ। প্রাণ পাওয়ার পরে আমরা একজন টিনের ঘরের মালিক, প্রাণ পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, প্রাণ পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, প্রাণ পাওয়ার পরে কেউ গাছতলায় থাকে, প্রাণ পাওয়ার পর কেউ ফুটপাতে থাকে। আপনারা বলেন যে যেখানে বাস করুক না কেন আমরা বান্দা কার? আমরা আল্লাহর বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ছেলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, আবার তোমাদেরকে আমি আল্লাহ সুম্মা ইউমীতুকুম, আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। এরপর আবার কি করব? সুম্মা ইউহয়ীকুম, আবার তোমাদেরকে জীবন দিব। জীবন পাইলাম 2 বার। আমার আল্লাহকে প্রথম জীবন দিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য, দ্বিতীয়বার আবার মরার পরে যে জীবনটা দিব, এই জীবনটা হলো তোমাদেরকে প্রথম যেইভাবে আমার গোলামি করার জন্য দুনিয়াতে পাঠাইলাম, তোমরা দুনিয়াতে যাইয়া কে কোন কাজ করেছো, কিভাবে চলেছো, তার পুঙ্খানুপুঙ্খানু যাররা যাররা পরিমাণ হিসাব গ্রহণ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার জীবন দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মরণ দিবেন। মরণ তো দিবেন ঠিক আছে, কিন্তু মরণটা অনেক কঠিন রে বাবা। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জীবন্ত বকরির গায় থেকে চামড়া তুললে তার যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আজরাইল যখন তার জানটা বের করে নিয়ে যাবে। যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। জীবনে কত জানাজার নামাজ পড়েছি, জীবনে কত মানুষের মৃত্যুর সংবাদ শুনেছি, শুনে আমাদের জবান দিয়া বলেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে আওয়াজটা বড় হৃদয় বিদারক। ইন্না
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি যখন মারা যাব, আমার মরণের খবর শুনে কেউ এই তাসবিহটা পড়বে। আমি যখন মারা যাব, আরেকজনের জানাজার নামাজে আমি যেমনে যাই এমন ভাবে জানাজার নামাজে আমি যাব। আমি যখন মারা যাব, আমার জানাজার মধ্যে আবার অন্য কেউ যাবে। এই জন্য যুবক কেউ বলতে পারে না কে কোথায় মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলে দিয়েছেন, ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আউদিন তামুত। এ বান্দা, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মারা যাবে, তুমি তো জানো না। আপনারা জবান খুলে বলুন, আজকে মাহফিলে এসেছেন, বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি আসেনি। এই জবান খুলে কোনো গ্যারান্টি আসেনি। এই জন্যই তো আমি আমার বাসায় প্রায় সময় বলি, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক কিনা বলেন? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। ঠিক কিনা বলো? আমার তরি বাধায় আছে কোন শেখে আগাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার, কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। হে আমার আব্বুজিরারি, ও বন্দর ফতুল্লা নারায়ণগঞ্জের বন্ধু, যতই হাসাহাসি করতেছ, ধাক্কা ধাক্কি করতেছ, আমি যতই বয়ান চালাইতেছি, আপনারা যতই শুনতেছেন, কিন্তু মনে রাখবেন একটা সেকেন্ড সেকেন্ড করে কিন্তু আমার জীবন থেকে হায়াতটা চিরদিনের জন্য ঝরে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি কোরআনের আয়াতের দিকে মনোযোগী হয়ে যান, আল্লাহর
আল্লাহর কসম করে বলি বন্ধু, এমনও হতে পারে আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের উসিলা হতে পারে কি পারে না। এখন যদি বলি যুবক আমার, এখানে কে কে সুদ খেয়ে মাহফিলে এসেছো হাত তুলো। কেউ তুলবে না। কে কে জিনা করে মাহফিলে এসেছেন হাত তোলেন, কেউ তুলবে না। কে কে গীবত করে এখানে এসেছেন হাত তোলেন, কে কে গুনাহ করে এসেছেন হাত তুলুন, কেউ তুলবে না। কেন তুলবে না জানেননি বাইরে? কারণ তাহিরি হুজুরের সামনে যদি বলি আমি সুদ খাই আমি লজ্জা পাবো, তাহিরি হুজুরের সামনে যদি আমি বলি আমি জিনা করছি আমি লজ্জা পাবো, তাহিরি হুজুরের সামনে যদি আমি বলি আমি চুরি করি, আমি ডাকাতি করি, আমি মুনাফিকি করি, তাইলে আমি লজ্জা পাবো। হাজার মানুষের সামনে আমি অপরাধী বলে সাব্যস্ত হব। কিন্তু তোমাকে একটা কথা আজকে মানাই লাগবে, জবানটা ছাইরা বলতে হবে, তোমার গুনাহ প্রকাশ্যে কিংবা গোপনে কেউ জানো আর না জানো, একজন জানে। চিৎকার মাইরা সেই মনিবের নামটা বলো, তিনি কে? কেউ জানে না গো, একজন জানে, তিনি আমার রব, তিনি আমার সব। এই জন্যই তো কথায় কথায় চলে এসেছে হযরত মূসা কালিমুল্লাহর কথা মনে হইয়া গেল। মূসা আলাইহিস সালামের আমলে তার কওমের মধ্যে বৃষ্টি নাজিল হয় না। কওমের মানুষগুলা মূসা নবীর ডাক দিয়ে কয়, আপনারা বলেন মূসা নবী কি নরম নবী না গরম নবী? আরো জোরে গাওয়া লাগবে। কেমন গরম, কেমন গরম। আজরাইল আসছে মূসা নবীর রূহ নেওয়ার জন্য। আজরাইল একটা থাপ্পড় মাইরা চোখটা ফালাইয়া দিছে। এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলবেন না? ওই মূসা কালিমুল্লাহ। আজকের বয়ানের মূল বিষয় হলো তাকওয়া। কথা বলেন, মূল বিষয় কি? তাকওয়া। যারা আল্লাহকে ভয় করে ওরা রাতের বেলা সেহরি খাইয়া ইফতারের সময় ইফতার করে, দরজা লাগায় দুপুর বেলা ভাত খাইয়া আবার পেট ভরে ইফতার করে না। আমার সমাজে অনেক মানুষ আছে না নাই? দুধ গ্রহণ করছে 3 কেজি, আবার পানি দিয়ে দিছে আধা কেজি। আধা কেজির দাম পাওয়ার জন্য 25 টাকার লোভে পানি মিশাইয়া দিছে। যারা তাকওয়াবান তারা কখনো দুধের মধ্যে পানি মিশাই না। জবান খুলে বলো ঠিক না বেঠিক? আজকের ওয়াজের বিষয় কি? সময় তো দিতে হবে রে ভাই। এ ভাই আমার দিকে একটু মনোযোগ দিতে হবে রে ভাই। এ ভাই, আজকে কে আগে মারা যাব আমরা কেউ বলতে পারি না। আমি বাড়িতে যাইতে পারবো কিনা আমি জানি না। আমি যখন বাড়ি থেকে বের হয় মনে করি এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল। ঠিক কি? এই জন্য কেউ হুড়াহুড়ি করবেন না গো। আজকের বিষয়ের নাম হলো তাকওয়া। ঠিক কিনা বলুন? মূসা কালিমুল্লাহ তার উম্মতের একটা কওমের মধ্যে বৃষ্টি হয় না। জবান খুলে বলা লাগবে, বৃষ্টি দেওয়ার মালিক কে? আরো জোরে কোন দেওয়ার মালিক কে? আমার বন্ধ করে দেয় কে? মূসা নবী একদিন তোর পাহাড়ে যাইয়া বলছিল, আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলছে আমি বৃষ্টি নাজিল করি। আরো জোরে জবান খোলো। যতবার সুবহানাল্লাহ কইবেন সওয়াব আছে না নাই? মূসা নবী আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। মূসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে খুব অভ্যস্ত। এবার দ্বিতীয়বার আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ গো এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন, এই ফাইজুল ভাই আপনি কিন্তু টেনশন করেন না, আল্লাহ কি করে শুনেন। মূসা নবী আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ প্রথম খুশি হইলে তুমি কি করো? কই বৃষ্টি নাজিল করি। কই এর চাইতে বেশি খুশি হলে কি করো? কই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সব মেহমান, সব কি সব মেহমান। এরপর আর কি ওয়াজ করতে সব মিলাইতে শিখে। এরপরে যদি বুঝাস আলহামদুলিল্লাহ। এরপরে মূসা নবী ডাক দিয়ে, আল্লাহ প্রথম খুশি হইলে তুমি বৃষ্টি নাজিল করো, এর চাইতে বেশি খুশি হলে মানুষের বাড়িতে মেহমান পাঠাও। ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে, মূসা রে এর চাইতে যদি আমি আল্লাহ বেশি খুশি হয় আমার বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। আরো জোরে কইতে সুবহানাল্লাহ বলে।
এখন আমার সমাজে মেহমান বেশি আইলেও বেজার, বৃষ্টি একদিনের জায়গা 3 দিন হইলেও বেজার, আমার একটা মেয়ের জায়গা 3টা মেয়ে হইলেও বেজার। কথা কোন ঠিক না বেশি? যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? এই জন্য আপনার ধাক্কা ধাক্কি করলো, আমি বেজার না, যেহেতু আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা নবীর কিছু উম্মতের দল মুসা নবীর জায়গা ডাক দিয়ে কয়, মুসা আমাদের মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো না খাইতে খাইতে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, জবান খুলে বলো বৃষ্টি দেওয়ার মালিককে। এবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে বৃষ্টির দরখাস্ত করলেন, এরপর বৃষ্টি নামে নাই। কিন্তু বন্ধুরে আমার, এই বন্দরের বাবারা, ফতুল্লার বাবারা, নারায়ণগঞ্জের বাবারা, এ সাইনবোর্ডের বন্ধু, যাত্রাবাড়ির বন্ধুরে, আজকে কথায় আপনাদের বোঝাই লাগবে, আর কথা বলবো না, ডাইরেক্ট বয়ানে আসি। এবার যা মনে আছে তা করেন। ইন দি মিন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলে নাই। মুসা কালিমুল্লাহ আসিয়া সকল কওমের উম্মতদেরকে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া গেছে। একটা নামাজের নাম সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা, এটা হলো বৃষ্টি প্রার্থনার নামাজ। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আর বাবা যদি কোনো প্রয়োজন থাকে হাজতের নামাজ পড়েন, নামাজ আসেনি? হাজতের নামাজ আছে, ইশরাকের নামাজ আছে, চাশতের নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ আছে, আর একটা নামাজ হলো সালাতুল ইস্তিসকা। মুসা কালিমুল্লাহ যেই কওমের মধ্যে বৃষ্টি হয় না, লক্ষ মানুষ নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া গেছে। এবার তিনি নামাজটা আদায় করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। যেই মাত্র বৃষ্টি দেয় না, মুসা কালিমুল্লাহ খোলা আকাশের নিচে আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ আমাদের মাঝে কেন বৃষ্টি হয় না? এরপরে আমার আল্লাহ একটা জবাব দিলেন, বড় চমৎকার। আপনারা বলেন এখানে কে অপরাধী, কে নির্দোষ? আমার আল্লাহ জানে কি জানে না? আরে আপনি যদি কোনো খুন করেন, আপনাকে প্রশাসন ধরার জন্য তালাশ করবে, আপনি অপরাধীকে প্রশাসন ধরার জন্য তালাশ করবে। আর বান্দা যখন গুনাহ করে, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইয়া থাকে ওই অপরাধীকে ক্ষমা করার জন্য। দুনিয়ার প্রশাসন অপরাধীকে সাজা দেওয়ার জন্য খুঁজে, আর আমার আল্লাহ বান্দারে ক্ষমা করার জন্য চাইয়া থাকে। অপরাধীরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গাফফার নামের উসিলায় তোরে ক্ষমা করে দিব। এই জন্য মুসা নবী তিনি নামাজটা পড়াইলেন, নামাজটা পড়াইয়া তিনি আল্লাহর ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, আমার কওমের মধ্যে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো একেবারে জলে একেবারে দুর্বল হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আমার এলাকার ফসলাদিগুলো একেবারে নষ্ট হয়ে গেছে। আল্লাহ আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে মুসা রে, কোনদিনও বৃষ্টি হবে না। যদি বৃষ্টি পাইতে চাও, তুমি যাদেরকে নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইছো, ওই নামাজীদের ভিতরে এমন একটা বান্দা আছে, যে বান্দাটা 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই, লোকটা করে নাই। এই লোকের গুনার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছি। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ অসন্তুষ্ট হইছে বলি কি বৃষ্টি বন্ধ করে দিছো? আল্লাহ ডাক দিয়ে কয়, হ্যাঁ বৃষ্টি বন্ধ করে দিছি, কারণ সে রাতের বেলা গুনাহ করে, দিনের বেলা তওবা করে, দিনের বেলা গুনাহ করে, রাতের বেলা তওবা করে। কিন্তু আমার আল্লাহ তো একাধিকবার তওবা কবুল করে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা আমার কাছে তওবা কর, তওবা মানে ফিরে আসা। একবার যা গুনাহ করার কইরা ফেলাইছস, কিন্তু আমি আল্লাহর কাছে একবারে খালিস নিয়তে তওবা করো। আর যদি কোনোদিন গুনাহর দিকে ফিরে না যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার বান্দা থেকে বন্ধু বানায়া নিব। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই দল্লা পড়ি ওই মুসা কালিমুল্লাহ একটা আল্লাহরে প্রশ্ন করে, একটা প্রশ্ন করলেন, আল্লাহ অপরাধ করছে একজন, শাস্তি কেন পুরা কওমের মানুষ পাবে? কষ্ট এখানে, শাস্তি দিবেন একজনকে,
গুনাহ করলে 40 বছর একজনে গুনাহ করেছে, বাকি কওমের মধ্যে পুরা সমাজের মধ্যে কেন আপনি গজব দিয়া দিলেন? আল্লাহ ডাক দিয়ে তো গজব কেন দিছে জানোনি? এ যখন প্রকাশ্যে গুনাহ করতো তখন সমাজের মানুষ সবাই দেখত, কিন্তু সমাজের মানুষ নীরবতা পালন করত। এই জন্য অপরাধ দেখিয়া নীরবতা পালন করা আরেকটা অপরাধ। কথা বলেন ঠিক কিনা? করোনা কি এমনি এসে পড়ছে? এমনি এসে পড়ছে করোনা? করোনার মহামারী এমনি আসে নাই। বান্দা গুনাহ করতে করতে ছোট ভাইটা বড় ভাইরে মানে না, সন্তান তার মারে মানে না, সমাজের মানুষ সিনিয়র জুনিয়রের কোনো ভেদাভেদ নাই। বিশ্বের ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মাইরা নেওয়ার স্বপ্ন দেখছিল। বিভিন্ন মুসলমান আমার ভিতর ভিতরের কাছে কি করছে জানেননি? টাকা খাইয়া ক্ষমতার লোভে আমার ঈমানুল বিক্রি করে ফলাইছে। তখন আল্লাহ রাব্বুল এমনি করোনা এসে গেছে? না 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 না, এমনিতে আসে না। আল্লাহ কোরআনে বলেন, যহরাল ফাসাদু মিনাল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। তুমি দুনিয়ার ভিতরে যত গজব দেখবা আল্লাহ প্রদত্ত, সব আমাদের হাতের কামাই। আমরা গুনাহ করতে 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 বরবাদ করে ফেলাইছি। আজকে গুনাহ করছে 10 জন, নীরব রয়েছে 90 জন। আল্লাহ কয় তোরা নীরব রইলি কেন? এই জন্য তোদের মধ্যে গজব দিব। ঠিক কি না বলুন? যদি তোমার ক্ষমতা থাকে মুখ দিয়া প্রতিবাদ করো, যদি তোমার ক্ষমতা থাকে হাত দিয়া প্রতিহত করো। এরপরে যদি তুমি না পারো, নীরবে নীরবে তার কাজটারে নিন্দা করো, ঘৃণা করো। এটাই হলো তোমার প্রকৃত ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ ডাক দিয়ে মুসারি অপরাধ করছে একজন, শাস্তি দিছি পুরা কওমের উপরে, কারণ এরা নীরব ছিল, তারে প্রতিবাদ করে নাই। এই জন্য যুবক অনুরোধ করে বলা যায়, বুঝুনি বুঝুনি ওয়াজ আমার বুঝুনি, বোঝার জন্যই শুধুমাত্র বলছি। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, তোমার মুসল্লিদের ভিতরে ওই অপরাধীরা আছে। কেউ জানে না, জানে কে? আরো জোরে, জানে কে? কে কে এখানে সুদ খান? হাত তোলেন। লজ্জা পায়, লজ্জা পায়। কে কে মারে কষ্ট দেন? হাত তোলেন। লজ্জা পায়। কি পায়? লজ্জা পায়। কিন্তু এখানে সুদখোর আছে, এখানে ঘুষখোর আছে, এখানে জিনাখোর আছে, মারে ভাত দেন এমন লোক আছে। চিন্তার উপরে কম্বল দিয়ে ঘুমাই, মা টিনের ঘরে গ্রামের বাড়িতে কষ্ট করে, এখানে এমন সন্তান আছে। কিন্তু আমি যদি বলি তোমরা কারা হাত তোলো, হুজুর আমার লজ্জা লাগে। আমি ফতুল্লা থানার মানুষকে বলতে চাই, কেউ যেটা জানে না, জানে কে? আরো জোরে বলো, জানে কে? এবার ওই আল্লাহ কয়, আল্লাহ গুমর ফাঁস করে দিছে। আল্লাহ কয়, তুমি আমার কাছে চাইলে লাভ হইব কি? যার জন্য বৃষ্টি দেই না, ওই লোকটা নামাজের ভিতরে আছে, এই লোকটারে বের করে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিব। ঘরের ভিতরে যদি 5টা ভাইয়ের মধ্যে একটা ভাই যদি বেয়াদব হয়, একটা ভাই যদি আল্লাহর সঙ্গে নাফরমানি করে, এর কারণে কিন্তু গোটা ঘরটা আল্লাহ জ্বালাইয়া দিব। কেন জানেননি? যে তোমার সন্তানকে তুমি কেন টেক কেয়ার করো নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার ছোট ভাইকে তুমি কেন দেখে রাখো নাই? এই জন্য তোমাকে সেই শাস্তির মধ্যে পড়তে হবে। ও যুবকের দল, এবার আমার আল্লাহ বলেন, মুসা, ও মুসা, ওই লোকটারে সেখান থেকে বের করে দাও। বৃষ্টি দেওয়ার মালিক কে?
এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই লোকটা তো আমি চিনি না, আমি তো তারে কোনোদিন দেখি নাই। এখন লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমি যদি ঘোষণা করি, এখন ওই লোকটা তো আমার কথা নাও শুনতে পারে, যেহেতু ওই সময় সাউন্ড সিস্টেম ছিল না। মুসা নবী হলো ইমামতের মিম্বারে, কিন্তু মানুষগুলা হলো লক্ষ লক্ষ মানুষ, সামনের কথা তো পিছনের কেউ শুনবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, মানুষ শুধু এটা কেন, সারা পৃথিবীর মানুষ যদি মুসল্লি হইয়া যায়, তুমি শুধুমাত্র মুখ দিয়া ঘোষণা করে দাও ওই বিয়াদবের কারণে বৃষ্টি হচ্ছে না, তুমি বের হয়ে যাও। তোমার এই গলার সাউন্ডটা সকল মুসল্লিদের কানে কানে পৌঁছায়া দিব আমি আল্লাহ। আর জোরে কোনা আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যিনি ছিলেন, যিনি আছেন, যিনি থাকবেন, তিনি কেউ না, তিনি হলো আমার আল্লাহ। এই জন্য যুবকের দল, আমি পায়ে ধরে বলে দিয়ে যাই, শুনে রাখো, মুসা কালিমুল্লাহ কয়, হে মুসল্লি, কষ্ট হচ্ছে আপনাদের? আমার ওয়াজ কি বুঝতে অসুবিধা হচ্ছে? ওয়াজের বিষয় কি? ওয়াজের বিষয় কি? তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? তোমার পিছনে এসপি নাই, ওসি নাই, ডিসি নাই, কেউ নাই, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে। মনে রাখেন ফাইজুল ইসলাম ভাই, আপনার সঙ্গে আল্লাহ রয়েছে। কেন জানেন? একমাত্র আপনার অন্তরে আল্লাহর ভয়ের কারণে। আমি বলি না, আল্লাহর কুরআন কয়। আমি যখন আয়াতটা তেলাওয়াত করব, আপনারা সূরা আল্লাহু আকবার বলবেন, পারবেন না সবাই? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন কই, তুমি জেনে রেখো, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, কেউ যদিও তোমার সঙ্গে না থাকে, আপনারা বলুন আমাদের সমাজের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? এই জন্য মুসা কালিমুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ও আমার আল্লাহ, আমি সামনে বলবো, পিছনে শুনবে কে কিভাবে? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি শুধু বলে দাও, আমি আল্লাহ সবার কানের মধ্যে তোমার সাউন্ডটা পৌঁছায়া দিব। এই কথা বলার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই মুসা কালিমুল্লাহ বললেন, হে মুসল্লিয়ানি কেরাম, বৃষ্টি কেন হয় না? আমার আল্লাহ আমাকে বলেছে। মুসল্লিরা বলেন, কেন হয় না? ওই আমার সমাজের মধ্যে এমন একটা গুনাহগার আছে, 40 বছর পর্যন্ত এমন কোন গুনাহ নাই লোকটা করে নাই। এই লোকের কারণে গোটা সমাজের প্রতি আল্লাহ সন্তুষ্ট হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছে। মুসল্লিরা বলেন, এখন উপায় কি? উপায় কিছু না, যে এই লোকটা 40 বছর ধরে গুনাহ করেছে, এই লোকটা আমার পিছনে নামাজ পড়েছে। লোকটা কি সামনে আছে না পিছনে আছে আমি জানি না, তবে অবশ্যই তারা কানের ভিতরে আমার মেসেজটা পড়ছে, কারণ তার একজনের কারণে গোটা সমাজের মানুষ কষ্ট পাইতেছে। ওই লোকটা এখন বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হয়ে যাবে। কিন্তু যে লোকটা 40 বছর ধরে গুনাহ করে, এখন লাখো মানুষের ভিড়ে এই লোকটা যদি বের হয়ে যায়, পাবলিকের কাছে ধরা খাইব। যেমন ভাবে আমি বলছি, কে কে সুদ খান হাত তোলেন, আপনারা তোলেন নাই, ধরা খেয়ে যাবেন। কে কে জিনা করেছেন হাত তোলেন, তোলেন নাই, ধরা খেয়ে যাবেন। ওই লোকটাও এখন যদি আমি বের হয়ে যাই, আমি ধরা খেয়ে যাবো। এই মুহূর্তে লোকটাও নামাজের ভিতরে দাঁড়ায় রইছে। মুসা কালিমুল্লাহ অপেক্ষা করতেছে, আর শত শত মুসল্লিরা অপেক্ষা করতেছে, কিন্তু বাবা বৃষ্টি হয় না, লোকটাও বের হয় না। লোকটা বের হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ দেখতেছেন, কেউ বের হয় নাই, কিন্তু আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর জোরে গোনা আল্লাহু আকবার। এ আমার বন্ধুরি, এখন মুসা নবী হালকা ধরা খেয়ে গেছে। উম্মত ডাক দিয়ে, ও মুসা,
আপনি বলেছেন ওই লোকটার কারণে বৃষ্টি হয় না, এই লোকটা বের হয়ে গেলে বৃষ্টি নাজিল হবে। এখন যে লোকটাও বের হয় নাই, আল্লাহ তো বৃষ্টি নাজিল করে দিয়েছে। তখন মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে বলেন, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই লোকটা তো নামাজ থেকে বের হয় নাই, তুমি বলছো লোকটা বের হলে বৃষ্টি দিবা, এখন দি দেখতেছি লোকটা বের হওয়ার আগে বৃষ্টি দিয়েছো, তুমি কি আমাকে আমার উম্মতের মাঝে লজ্জা দিলা নাকি? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এই লোকটা বের হয় নাই, কিন্তু লোকটা কি করছে জানোনি? এই লোকটা হাজার মানুষের মাঝখানে দাঁড়াইয়াও আমি আল্লাহরে এমন ভাবে একটা ডাক মাইরা দিছে, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহ গো, 40 বছর ধরে কত গুনাহ করছি, কোনদিন লোক সমাজে আমারে ধরা খাওয়াও নাই। আজকে আমি নামাজের মাঝখানে দাঁড়াইলাম, তুমি আমারে হাজার লাখ মানুষের সামনে ধরা খাওয়াইলে আমার কি উপায় হইব? এবার লোকটা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়ে কই, মুসা রে, আমি আল্লাহ কেন বৃষ্টি নাজিল করছি জানোস নি? হাজার মানুষের সামনে সে বের না হইয়া আমি আল্লাহ হাসরের ময়দানে তারে যে শাস্তি দিব, এই ভয় কইরা দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। তার দুইটা চোখের পানি আমি আল্লাহর কাছে মহাসাগরের মতো মনে হয়েছে। তারপরে কোন আল্লাহু আকবার। তার চোখের পানি আমার রহমতের দরিয়ায় জুস মেরেছে, এই জন্য আমি আর থাকতে পারি না, আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আমার ফতুল্লার বাবারা, ও নারায়ণগঞ্জের বাবারা, লজ্জার কারণে হাত তোলেন নাই, সুদ খান হাত তোলেন নাই, ঘুষ খান হাত তোলেন নাই, চুরি করেন হাত তোলেন নাই, কিন্তু আজকের মাহফিলের মাঝখানে বসিয়া ওই পাগলার মতো দুইটা চোখের পানি ফালাইয়া যদি দিতে পারেন, আল্লাহ কসম করে বলি আমাদের গুনাহ ওই পাগলের মতো ক্ষমা হইতে পারে কি পারে না? আর জবান খুলে কও, পারে কি পারে না? এই জন্য যুবক, আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে তাকওয়াটা পয়দা হয়ে গেছে, যেই জন্য পাগল আল্লাহর কাছে তওবা করে দিয়েছেন। আমার নবী বলে, কাহার যদি টাকা হারায়া যায়, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা গুনাহ করার পরে আল্লাহর কাছে যখন তওবা করে, আমার আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবা অনুরোধ করে বলি, গুনাহ করেছেন, মাহফিল কিন্তু কোন ইমোশনের জন্য নয়, মাহফিল দুনিয়ার কোন ইমোশনের জন্য নয়, মাহফিল একমাত্র আল্লাহ এবং রাসূলকে চিনার একটি মাধ্যম। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এবং রাসূল কোন পথে চললে আল্লাহ খুশি, কোন পথে চললে আমার নবী খুশি, এই কথাগুলো বলার জন্যই হলো মাহফিলের আয়োজন। বন্ধুরে আমার, অন্তরে আল্লাহর ভয় দরকার আছে, অন্তরে আল্লাহর ভয় নিয়ে দুইটা চোখের পানি এখন ছেড়ে দিবেন। এ বন্ধু, মুসা কালিমুল্লাহ বৃষ্টি দেখেছেন, নবীদের মধ্যে অনেক নবীগণ আল্লাহর ভয়ে তারা শুধুমাত্র কান্না করতেন, অথচ নবীদের কোনো গুনাহ ছিল? নবীদের কোনো গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। এই জন্য একটা মেয়ের কথা মনে হয়ে গেল, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকে, তাদের মর্যাদা আল্লাহকে বাড়ায়া দেয় না কমায়া দেয়? আরো জোরে কোনো বাড়ায়া দেয় না কমায়া দেয়? এই জন্য করি একটা মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, ওর যুবকের দল, আর একটা ছেলে মেয়েটা পিছনে পিছনে লেগে গেছে। আপনারা আওয়াজ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কদমের কদমের কথার হিসাব নিবে হাসরের ময়দানে। এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? এই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটে,
আমার সমাজেও কিছু ছেলে আছে যে ছেলেগুলা রাস্তা দিয়ে হাঁটলে মেয়েদেরকে উত্তপ্ত করে, এমন কিছু বখাটে পোলাপান আছে না নাই? বখাটে ভাইয়েরা শুনে রাখো, আমি ভাই বলে বলে যাই, তোমার জীবনটার অনেক মূল্য আছে, তোমার জীবনটা অনেক দাম আছে। সময় মতো আল্লাহরে না ডাকলে আমার আল্লাহ যেই কোনো মুহূর্তে তোমাকে মরণ নামক থাবা দিয়া সব শেষ করে ফেলাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ওই মেয়েটা রাস্তা দিয়ে হাঁটতেছে আর পিছন দিক দিয়ে একটা ছেলে মেয়ের পিছনে লেগেছে। প্রথম দিন ছেলেটা মেয়ের পিছনে লাগলো, কিন্তু মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। কিন্তু মেয়েটা বড় আল্লাহওয়ালি ছিল। যারা সত্যিকার আল্লাহকে ভয় করে, যারা সত্যিকার আখিরাতকে ভয় করে, এরা কোনোদিন বেপরদায় চলে না। কথা বলেন ঠিক কিনা? এ আমার বুড়ি, বেশি আর কষ্ট দিব না, তারপর বইয়া দিয়া যায়। এই ছেলেটা মেয়ের পিছনে করে আর মেয়েটা সামনে যায়। প্রথম দিন গেল, ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। দ্বিতীয় দিন গেল, ছেলেটা মেয়েটার কোনো ক্ষতি করতে পারে নাই। তৃতীয় দিন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে গেছে। মেয়েটা ভয় পেয়ে একটা দোকানের ভিতরে ঢুকে গিয়েছে, কিন্তু ভাগ্যক্রমে 3 দিনের মাথায় ছেলেটা ধরা খাইয়া গেছে একজন আল্লাহর ওলির কাছে, যার নাম হইল হযরতে হাসান বসরি। আর জোরে কথা আল্লাহু আকবার। চুরের 10 দিন গিরসের কথা বলে না, বাংলা বুঝেন না? চুরের 10 দিন গিরসের। এই ছেলেটা 3 দিনের মাথায় ধরা খাইলো। এও আবার সাধারণ মানুষের কাছে নয়, আল্লাহর ওলির কাছে। এবার মেয়েটা দোকানের ভিতরে ঢুকে গেল। ওই দিক দিয়ে ছেলেটাও দোকানের ভিতরে ঢুকলো। ঢোকার পরে ছেলেটা ডাক দিয়ে কয়, বোন আমার, তুমি কেন আমারে ভয় পাইতেছো? আমি তো তোমার কোনো ক্ষতি করব না। এবার মেয়েটা কত সুন্দর একটা ওয়াজ করে দিলেন। আমার মনে হয় এমন সুন্দর ওয়াজ যদি আমার সমাজের মেয়েরা জানতো, তাইলে কোনদিন একটা ছেলে মেয়েদেরকে ডিস্টার্ব করার সাহস পাইতো না। ঠিক কি বলেন? মেয়েটা ডাক দিয়া কয়, ভাই তুমি প্রতিদিন আমার পিছনে ঘুরো, তুমি কি আল্লাহরে ভয় পাও না? আল্লাহ রাব্বুল আলামিনকে কি ভয় পাও না? এই কথা বলার পরে এবার ছেলেটা ডাক দিয়ে কই, বোন আমার, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য ঘুরি না। তোমার চোখ দুইটা অনেক সুন্দর, এই চোখের সৌন্দর্য দেখার জন্য আমি তোমার পিছনে ঘুরি। এবার মেয়েটা কত সুন্দর করে কুরআনুল কারীমের সূরা নূর থেকে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে দিলেন। কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুম। আর মেয়েটা ডাক দিয়া কয়, মুমিন বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন চোখকে হেফাজত করার জন্য, লজ্জাস্থানকে হেফাজত করার জন্য। তুমি যদি আমার চোখের দিকে তাকাইবা, তুমিও অপরাধী হয়ে যাইবা, আমিও অপরাধী হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এবার মেয়েটা ডাক দিয়া কয়, বোন, আল্লাহর কসম করে বলি, আমি তোমার কোনো ক্ষতি করার জন্য আমি ঘুরি না গো বোন। আমি তোমার চোখগুলো যে সুন্দর দেখলাম, ওই যে আল্লাহ বলছেন ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা আছে তা নিয়ে আল্লাহকে গবেষণা করার জন্য আমি তোমার দুইটা চোখের দিকে তাকাইয়া তোমার ক্ষতি করতে ঘুরি না গো। ও বোন আমার, আল্লাহর কসম করে বলি, আমি তোমার দুইটা চোখ দেখে দেখে শুধু একটাই জল্পনা কল্পনা, তোমার সৃষ্টি, আল্লাহর সৃষ্টি, তোমার চোখ যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ কত সুন্দর। এই আওয়াজে মানি না, জোরে কর আল্লাহু আকবার। তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সবাই বলেন, তোমার সৃষ্টি যদি হয় তো সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে না
নবী উম্মতেরি বেদনায় আজও তিনি কাঁদিতেছেন মদিনায়। যে নবী উম্মতেরি বেদনায় আজও তিনি কাঁদিতেছেন মদিনায়। যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, যদি সেই নবী সেই মন হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। একটা জবান বন্ধ রাখবেন না, ধৈর্যের সাথে জবান করে কর আল্লাহু আকবার। এ বন্ধুরি, ও আমার ফতুল্লাহ থানার বন্ধুরা, আজকে রাজিবুস শামসুন্নি কনফারেন্স, আমি যেই কথা বুঝাইতে চাই তাকওয়ার কথা বলতে চাই। দেখেন তাকওয়ার কি লাভ হয়। মেয়েটা ভয় করে আল্লাহকে, ছেলেটা গবেষণা করে আল্লাহকে। আপনারা বলেন অন্তরের খবর জানে কে? কিন্তু মেয়েটা আল্লাহকে এমন ভয় করে, মেয়েটা কয় তুমি কি জানো না আল্লাহ আমাদেরকে বলেছেন চোখের হেফাজত করার জন্য। তুমি হয়তো আমার চোখ দিয়ে আল্লাহর গবেষণা করো। আবার এমন অনেক ছেলে আছে আমার চোখ দেখা আমাকে গবেষণা করে, আর আমাকে গবেষণা কইরা ছেলেটা যদি অপরাধী হইয়া যায়, আমি আল্লাহর দরবারে আমি কি জবাব দিব? মেয়েটার হাতের ভিতরে দুইটা চাকু নিলে ছুরিগুলা নিয়ে এমন ভাবে দুইটা চোখের মধ্যে গাই দিলেন, দেওয়ার পরে দুইটা চোখের রক্তাক্ত বানাইয়া ফেলাইছেন। আমার চোখ দেখা কেউ যদি নষ্ট হয়, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এ আমার নারায়ণগঞ্জের মা, ও নারায়ণগঞ্জের বোন, নামাজ যেমন ফরজ তোমার উপরে পর্দাও তেমন ফরজ। কথা বলেন ঠিক কিনা? এ আমার বোন, ও আমার মা, আমিও তো একটা মায়ের সন্তান। আমি কথাগুলা বলে দিয়ে যাই, দিলটা নরম করে শোনেন। এবার মেয়েটার চোখ দিয়া রক্ত পড়তে পড়তে দোকানটা লাল হয়ে গেল। মেয়েটাকে ধরাধরি করে মেয়েটার বাড়িতে নিয়ে গেল। এই দিকে দিয়া হাসান বসরি দোকানের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে জিজ্ঞাসা করে এই দোকানের ভিতরে এত রক্ত কেন? এই ছেলেটারে ডাক দিয়ে তুমি মেয়ের পিছনে কেন কেন ঘুরলা? ছেলেটা ডাক দিয়ে হুজুর, আল্লাহর কসম করে বলি আমি মেয়েটা কোনো ক্ষতি করার জন্য ঘুরি নাই, কিন্তু মেয়েটা যে এত আল্লাহওয়ালা, মেয়েটা যে এত তয়্যিবা, মেয়েটা যে কানেতা, মেয়েটা যে জাহেদা, মেয়েটা যে সাবেরা, মেয়েটা যে সাদিকা, মেয়েটা যে তয়্যিবা, আমি জানি না গো। এই মেয়েটার চোখ দেখে আমি আল্লাহর সৃষ্টি গবেষণা করতাম। এই কথাটা শুনিয়া মেয়ের নিজের চোখটা নিজেই ফেলে দিয়েছে। এবার হাসান বসরি মেয়েটার বাড়ির মধ্যে গেল। বাড়ির মধ্যে যেই মাত্র গেছে রে বাবা, যাইয়া দেখতেছেন তার বাড়ির ভিতরে বিরহের কান্নার আওয়াজ শোনা যাইতেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? ওই হাসান বসরি ডাক দিয়েছে, বাড়িতে কে গো? কে বাড়িতে? কেন কান্নার আওয়াজ? ভিতর থেকে মেয়ের মা ডাক দিয়ে হুজুর, রাস্তার ভিতরে আমার এমন একটা মেয়ের চোখ ডাকাতে চোখ খুললা বলাইছে, যেই মেয়েটা কোনোদিন বেপরদায় চলে নাই, যেই মেয়েটা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, যেই মেয়েটা কোনোদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। ডাক দিয়া বলে ও হুজুর, রাস্তার ভিতরে ডাকাতের দলেরা আমার মেয়ের দুইটা চোখ খুললা ফালাইয়া দিয়েছে। এখন মেয়ের চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে মেয়েটা মারা গিয়েছে। এই কথা বলার পরে হাসান বসরি রাদিয়াল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেন, মা, তোমার মেয়ের চোখ নিজের চোখ নিজে খুললা ফেলাইছে, কোন ডাকাতে তোমার মেয়ের চোখটা খুলে নাই। মা যেন আসমান থেকে ভাঙ্গা জমিনে পড়ল। মা ডাক দিয়ে হুজুর, এতক্ষণ তো মেয়ে মরার পরেও একটা স্বপ্ন দেখছিলাম, ডাকাতে যদি আমার মেয়ের চোখ দুইটা খুললা ফেলায় তাইলে আমার মেয়েটা হয়তো শাহাদাতের মর্যাদা পাবে। এখন যে আপনি বললেন আমার মেয়ে
নিজের চোখ নিজে খুলনা বালাইছে। এখন আমার মেয়েটার মরণটাকে আত্মহত্যা করেছে কিনা গো হুজুর, এখন তো আমার কলিজাটা ভাঙ্গে গেছে। এবার একটা কথা চিন্তা করেন, মা যতদিন সন্তান দুনিয়ায় থাকে ততদিন সন্তানের কল্যাণ কামনা করে, আবার দুনিয়া থেকে যাওয়ার পরেও সন্তানের কল্যাণ কামনা করে। এই আমার নারায়ণগঞ্জের মানুষ, তোমাদের পায়ের ভিতরে হাত দিয়া বইলা যায়, ফাইজুল ইসলাম বাইরে জিজ্ঞাসা করো, ভাই আপনার আম্মা চিনি কয়? হওয়া আছে। তাই ভাই আপনার আব্বা চিনি কয়? হ্যাঁ, আমার আব্বা তো দুনিয়াতে নাই। এখন আমি তাহিরিরে প্রশ্ন করো, তোমার আব্বা চিনি? আমি বলবো, বাইরে গত 2020 সালের মার্চ মাসের 5 তারিখে আমার আব্বার আমি হারাইছি। আরে বাবা, কালকে অত গতকালও বাড়ি থেকে বের হওয়ার সময় আব্বার কাফনের কাপড়ের অতিরিক্ত যে টুকরাটা আছে, এই টুকরাটা আমি প্রায় মাহফিলে ঘটনাটা বলি। আমার আব্বার কাপড়ের কাপড়টারে চুমা দিয়ে বাড়ির থেকে বের হইছি, বুকের মধ্যে লাগাইয়া বের হইছি। ওই যে আব্বার সালাম কইরা কইরা মাহফিলে আমি যাইতাম, আর এখন আব্বার কাপড়ের কাপড়টা বুকের মধ্যে লাগাইয়া নারায়ণগঞ্জের মা। এ যুবক, তোর পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার ওয়াজ শুনছো বহুত? আমি তাহিরে নিয়ে যত কথাই বলো না কেন, তাহিরি একদিন থাকবে না, তুমিও একদিন থাকবে না রে বন্ধু। আমার ওয়াজ যতগুলা ওয়াজ করেছে, মানো আর না মানো, কিন্তু একটা ওয়াজ তোমার বাড়িতে লইয়া যাইতেই হবে। জীবনে কোনোদিন বাবা নামক বটবৃক্ষটারে কোনোদিন আঘাত কইরো না। বাবা নামক বটবৃক্ষটার ভিতরে যদিও ফল না ধরে, এই গাছটা তোমার আজীবন ছায়া দিয়া রাখছে। এই গাছটা যখন তোর মাথার উপর দিয়ে যাই বলে ফায়াজ ভাই, তখন দেখবা পুরা পাগলের মতন ডাইনে করবা বামে করবা আমার মতো। কত মানুষ আমার কত কথা কইছে, আমার আব্বা কয় পুত্রে, নবীর বিরুদ্ধে তো কত মানুষ কত কথা কইছে। তোমার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, সুন্নতের দাওয়াত দিয়ে যাও। আমি গত 15 দিন আগেও রাতের বেলা 4টার সময় আমার আম্মার নিজের হাতে ভাত মাইখা দিয়ে আমারে খাওয়াইছি। আমি তো সেই সন্তান, তোরা কি করবি আমারে? দুশ্মন দুশ্মনী দিয়ে আমারে কি করবে? আমি তো এলেমের জোরে কথা বলি না, আমি বংশের জোরে কথা বলি না, আমি আমার মায়ের দুয়ার শক্তির বলে কথা বলি। আমি চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখ, মেয়েটারে হারাইয়া মা দুঃখিনী পাগলের মতো হইয়া গেছে। আমি এখানে আইসা শুনছি আমার ছেলের মেম্বার 28 বছরের মেম্বার। আমি যদি জিগাই, ভাই রে তুমি এত মেম্বার কিভাবে রে? তখন তিনি আমার বলবে, হুজুর, ও হুজুর শুনে রাখেন, আমি মেম্বার হয়েছি একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। কারণ মায়ের দোয়া ছাড়া পৃথিবীর কেউ অতিরিক্ত কিছু হতে পারে না। যদি আমি এখন আমার পাশে পাইতাম আজকের প্রধান অতিথি আলহাজ এম শামীম ওসমান মাননীয় সংসদ সদস্য, আমি যদি আমার এমপি মহোদয়কে পাইতাম, ওনার আগে জিজ্ঞাসা, আপনি এতটুকু আসতেন কিভাবে? আপনি এতটুকু আসতেন কিভাবে? তিনি আমার বলতো, তাহিরি বাইরে আমি এতটুকু আসছি একমাত্র আমার বাবা মায়ের দোয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? আর বাবা মা যে কেমন একটা সম্পদ, এই সম্পদটা তার ঘরের ভিতরে নাই, তার মতন এতিম আর কেউ নাই। এই জন্য যুবক ভাইরা আমার কথা বলিস না। আজকে নারায়ণগঞ্জের চাকরি করো, বাড়িতে মার্টিনের ঘরের মধ্যে শীতে কষ্ট করে, একবার তুমি খবর লইছনি ওয়াজ শুননা, বড় বড় লেকচার শুননা, তুমি কি করবা? যদি তোমার দ্বারা মা ঘরে কষ্ট পায়, বড় বড় লেকচার শুননা তুমি কি করবা? যদি তোমার দ্বারা তোমার বাবাই কষ্ট পায়, আমার মতন যেদিন ফাইজুল ইসলাম ভাইয়ের মতো যেদিন বাবা হারাইবা, সেদিন বুঝবা বাবাটা কেমন সম্পদ ছিল রে। কথা বলেন না বাবা, ঠিক না বেঠি? আমার তো বিশ্বাস, আজকে যদি ওই বাবা আজকে মাহফিলটা দেখতেন, বুক ভরা বড় ভালোবাসা নিয়ে কত খুশি হইয়া যাইতেন। আমি যখন এখন বাড়ির মধ্যে যাই, আব্বা সেই ঘরের মধ্যে ছিল, ঘরটা দেখলে বাবার কথা মনে হয়ে যায়। আব্বা সেই খাটের মধ্যে শুইত, খাটটা দেখলে আব্বার কথা মনে হয়ে যায়। পানের পাতা দেখলে আব্বার কথা মনে হইয়া যায়। হে বন্ধু, আর ধাক্কাধাক্কি করিস না, ভাল লাগতেছে না কিন্তু রে। আর ধাক্কাধাক্কি করিও না, নীরব হইয়া বোঝা যাও। একটা ওয়াজ শুধু বাড়িতে লইয়া যাও, জীবনে কোনোদিন
কোনোদিন প্রকাশ্যে গোপনে গুনাহ কইরো না, আর মা বাবারে কোনোদিন কষ্ট দিও না। এই মানুষটা তোর কথা আপন জানোস তুই, যে মানুষটা তোর কাছে 10,000 টাকা মনে জীবনও চাইতো না, আমার 10,000 টাকা দে। এই মানুষটা মাঝে মাঝে তোর কাছে পানের টাকা চাইবো, এই মানুষটা তোর কাছে মাঝে মাঝে নাই নাতনির জন্য কিছু টাকা চাইবো। এই মানুষটারে কোনোদিন ভুল বুঝছো না। আমি তাহিরি যদি বাড়িতে যাইয়া বাবার খাট দেইকা, বাবার পানের বাটা দেইকা বাবা বাবা কইয়া কাঁদতে পারি, এই জন্যই তো এক শিল্পী একটা গান গাইছিল। অনেক সময় অনেকে হুজুর এমন শিল্পী গান গাইলেন কে, আরে বাবা গানটা যদি তোর শরীয়ত সম্মত হয়, অর্থবোধক হয়, তোর গাইতে অসুবিধা কি? আমিও সেইটা ছাত্র জীবনে শুনেছিলাম, এখন দেখলাম বাস্তবে আমার জীবনের সঙ্গে মিলে গেছে। এই জন্যই তো কবির ভাষায় এইভাবে ভেসে আসে, দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। আজকে আমি যখন গাড়িতে ছিলাম, ফাইজুল ইসলাম ভাই এই গাড়ি থেকে ওই গাড়িতে ফোন দিয়ে বলতেছে, হুজুর আমার ছেলে কিন্তু আপনার সামনে আছে। আমার আজকে আসার পথে আমার ছেলে কিন্তু আপনার সামনে আছে মোটর সাইকেলে। আর ঘরে আসার পরে বলছে, হুজুর আমার এটা ছেলে। আমার প্রত্যেকটা ভাইরা তার সন্তানের সাথে আমাকে পরিচয় করে দিয়েছেন। মনে রাখেন, এই সন্তান দিয়ে বাবার অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন। এই জন্য আমি বাড়িতে গেলে এভাবে দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু বাবা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেনে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির ফেনে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে, এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে হ্যাঁ শুধু মানে। এই কথাগুলো আমি বলতে পারি না, মুখ খুঁয়ে শুকায় ওঠে। এই যুবক পায়ে ধরে বলি, আজকে বাড়িতে মার পায়ে ধরে মাপ চাবি। আমি পায়ে ধরে বলি, আজকে বাড়িতে গিয়ে মার পায়ে ধরে মাপ চাইবা। যদি তোমার মা বাবা বেঁচে না থাকে, আগামী শুক্রবারে মার গুরুস্থানে যাইবা, যাইয়া মায়ের গুরুস্থানে দাঁড়ায় দাঁড়ায় মায়ের জন্য কান্দা দোয়া করবা। সন্তানের দোয়া মা বাবার উপকার হয় কি হয় না? আর জবান খুলে কোন উপকার হয় কি হয় না? আজকে মা বাবা তোমার দমক দিছে, সন্তান মাপর নিয়ে তুমি মা বাবার বিরুদ্ধে বিচার দায়ের করো। আমি বলবো না রে না, তুই এই কাজটা করিস না। বাহিরের মানুষের কাছে মায়ের দমকের বিচার দিলে মা কি কই জানোনি? মা কইব, ও বাবা তুই যদি আমার একটা আঘাত করতি আমি ব্যথা পাইতাম না। যেই মা করে পেটের ভিতরে রাখা শত শত রাত্রির কষ্ট কাউকে জানাই নাই, আজকে তুই আমার মুখের কথাই কষ্ট পায় মানুষকে জানাইলি। এ যুবকের দল, আপনারা জবান খুলে বলেন, আমরা মায়ের খেদমত করতে চাই কি চাই না? আর জবান খুলে কেউ চাই কি চাই না? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি
আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী সবাই হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে একটা জবান বন্ধ রাখিবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এ যুবকের দল ঈসা নবীর কথা মনে হলো ঈসা পয়গম্বর তার একদিনে তার উম্মতের একটা কবরের পাশ দিয়ে যাইতেছেন দেখতেছেন ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে জবান খুলে বলেন কিসের আগুন জাহান্নামের আগুন জ্বলতেছে ঈসা নবী তার উম্মতের কবরে ওই জাহান্নামের আগুন দেখে আর রাতের বেলা ঘুমাইতে পারে নাই ওই মুহূর্তে ঈসা পয়গম্বর যখন ঘুমাইতে পারে না ওই ঈসা নবী পরের দিন আমার গুরুস্থানে গেলেন যাইয়া দেখতেছেন যে এই কবরের ভিতরে জাহান্নামের আগুন ছিল পরের দিন যাইয়া দেখি গো ওই কবরটাতে আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিছে আর জোরে জোরে কর আল্লাহু আকবার এবার ঈসা নবী আল্লাহ পাককে ডাক দিয়া বলে আল্লাহ গো আমার আল্লাহ আমি আগের দিন দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন আর আজকে দেখলাম কবরটা জান্নাতের বাগান তার কারণটা কি ও যুবকের দল কেন তুমি মায়ের জন্য দোয়া করবা শুননা যাও এবার আল্লাহরে ডাক দিয়া বলেন আল্লাহ তুমি আগের দিন দেখলাম কবরে জাহান্নামের আগুন পরের দিন দেখলাম এই কবরের ভিতরটা জান্নাতের বাগান হয়ে গেছে তার কারণটা কি আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ঈসা রে তুমি জানো নি কেন কবরটা জান্নাত হয়েছে এই লোকটা যেদিন মারা গেছে ওই দিন থেকে কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আজকে কবরটা জান্নাত হওয়ার মূল কারণ হলো এই লোকটা যেই দিন মারা যায় ওই লোকটার স্ত্রী গর্ভবতী ছিল ওই গর্ভবতী রেখে সে মারা গিয়েছিল কিন্তু সে একটা অপরাধী ছিল এই কবরের ভিতরে তার শাস্তি হইতেছে আর আজকে তার কবরটা কেন জান্নাতের বাগান হইছে জানোনি কারণ তার স্ত্রীটা যে গর্ভবতী ছিল তার স্ত্রী করে একটা ছেলে সন্তান হয়েছে এই সন্তানটা এখন বসতে শিখেছে হাঁটতে শিখেছে কথা বলতে শিখেছে এই ছেলেটার মা তারে মক্তবের ভিতরে যাইয়া যখন ইমাম সাহেবের কাছে নিয়ে গেল ইমাম সাহেব যখন বিসমিল্লাহ কোরআনের সবক দিয়েছে আমার আল্লাহ এই উসিলায় সন্তানের বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিছে আল্লাহু আকবার এই জন্য সন্তানের দল আপনাদের কাছে অনুরোধ করে দিয়ে যায় বাবা মা যদি কবরের ভিতরে থাকে ওই কবরের কাছে যদি দাঁড়াইয়া আপনি দোয়া করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এমন ভাবে মায়ের জন্য দোয়া চাই কারা কারা হাত তুলে দেখান নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত হাত নামান আপনারা কি মাকে ভালোবাসেন এই যেরকম মাকে ভালোবাসেন যারা মাকে ভালোবাসেন একটু মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালাই দেন
আমি একটু এই ফতুল্লায় একটা মহব্বতের স্মৃতি রেখে যাই বিদায় বেলায়। আমি তো আর ওয়াজ মুক্ত মন না হলে কথা বলতে আমি যে লাগে যা বলছি গায়ের ধরে আর হলো ধৈর্যশীলের সাথে একটু হাতটা তুলে দেখেন কেমন লাগে। ফাইজুল ইসলাম বাইরে সারপ্রাইজ পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আমাদের একটা কথা বলি শুনেন। এই আপনার কেউ দাঁড়াবেন না, বসো, তুমি বসো। এই লাইটটা যেইভাবে আলো হয়েছে, আমরা যদি মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আমাদের সংসারটা এর চাইতে বেশি আলোকিত হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? এই হাতটা এইভাবে লাগা দিবেন। আমি যে গজলটা বলবো আমার সাথে বলবেন মায়ের গজল। মা কেন এত দামি জানে না সকলে, সাউন্ড একটু তুলে দাও। মা কেন এত দামি জানে না সকলে, বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে গলে, বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে গলে। একটি হাজার সওয়াব মিলে, একটি হাজার মিলে, মাকে একবার দেখিলো দেখিলো। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, তুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। 2 বছরে পানি করালো মায়ের বুকের দুধ, তুলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের দিলে খুদার সটলে, মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে, বল জানত যদি পরত দেখে কোরআন হাদিসে গলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজর মাকে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে। এ ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। يا رسول الله يا حبيب الله يا نبي يا نبي يا نبي الله কে বলে আপনি দূর আছো গো কায়েমপুর আশিকদের অন্তরে, দেখা দাও